আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো মূলত আমাদের ছাগলগুলা 7 দিন পরে আজকে সুস্থ হয়েছে। তো তারপরে আমি জ্বর মেপে মেপে ওষুধ খাওয়াই দিচ্ছি। কারণ হয়েছে আমাদের ছাগলগুলা পিপিআর রোগে আক্রান্ত হয়েছিল। পিপিআর রোগ সাধারণত আপনাদের হলে বেশিরভাগ ছাগল মারা যায়। পিপিআর রোগের লক্ষণ হচ্ছে আপনাদের ঠান্ডা লাগবে, নাক দিয়ে পানি পড়বে, কাশ হবে, শরীরে 108 জ্বর থাকবে আর পাতলা পায়খানা হবে। এই সবগুলা একসাথে হইলেই মূলত পিপিআরের লক্ষণ। তো পিপিআর হলে মূলত ঠান্ডা থেকেই পায়ে পাতলা পায়খানা হয়, বিভিন্ন সমস্যা হয়, বেশিরভাগ ক্ষেত্রে ছাগলগুলা মারা যায়। তো আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলা আমরা সুস্থ করে ফেলছি আজ 7 দিন পর। আপনার 5 দিন হচ্ছে আমাদের ছাগলগুলা কিছু খাই নাই, 5 দিন ছিল না খাওয়া। তারপর এখন সবগুলা ছাগলই খাওয়া ধরছে, পায়খানাও ঠিক হয়ে গেছে এবং কি শরীরের তাপমাত্রাও কমে গেছে। তো তারপরে আমরা একটা একটা করে সবগুলো ছাগল আজকে শরীরের তাপমাত্রা মেপে দেখব ঠিক আছে কি না। যখন আমার পিপিআরে আক্রান্ত হলো তখন নাক দিয়ে পানি পড়তো আর খালি কাশি দিত আর হচ্ছে আপনার শরীরের তাপমাত্রা থাকতো 108 সব সময়। তো আমার এই ক্ষেত্রে আমি ইউজ করছি মনে করেন অ্যান্টিবায়োটিক, কারণ নর্মাল ওষুধে এই রোগ সুস্থ হতো না। আমি মূলত মানুষের যে অ্যান্টিবায়োটিক, ঠান্ডা জ্বরের যে অ্যান্টিবায়োটিকটা 25 টাকা করে একটা ট্যাবলেটের দাম, তো অ্যান্টিবায়োটিক ইউজ করছি প্রতিদিন একটা করে প্রত্যেকটা ছাগলকে। সাথে নাপা দিছি আর পাতলা পায়খানার জন্য দিছি হলো সালফাডিন। ঠিক আছে, একটা ট্যাবলেট 3 ভাগ করে এক একটা ছাগলকে 3টা, মানে একটা ট্যাবলেট 3টা ছাগলকে খাওয়াই দিছি। তো এইভাবে আজকে 7 দিন। ঠিক আছে, তো অ্যান্টিবায়োটিক মূলত দিছি আমি 3 দিনের কোর্স। 3 দিন অ্যান্টিবায়োটিক দেওয়ার পর যে শরীরের তাপমাত্রা কমে গেছে, ঠান্ডা কমে গেছে, ইনশাল্লাহ পাতলা পায়খানাও কমে গেছে। তো মূলত পিপিআর রোগের ভ্যাকসিন পাওয়া যায় 6 মাস পর পর, এটার ভ্যাকসিন দিতে হয়। কারণ ছাগলের সর্বোচ্চ কঠিন রোগ হচ্ছে পিপিআর। পিপিআর হলে আপনার পুরো খামার ধ্বংস হইব মাত্র 7 দিনে। ঠিক আছে, তো তারপরে আলহামদুলিল্লাহ আমাদের ছাগলগুলো যেহেতু আল্লাহ সুস্থ করে দিছে, তো আল্লাহর কাছে শুক্রিয়া। তো হচ্ছে আপনার এরপর এই বছর মূলত আমরা ভ্যাকসিন দিই নাই, ভ্যাকসিন দিমু করতে করতে এই যে কাজটা হয়ে গেল। তো সুস্থ হইলেই ইনশাল্লাহ আমি ভ্যাকসিন এনে, প্রাণী সম্পদ থেকে ভ্যাকসিন এনে দিয়ে দেবো পিপিআরের। তো এখন আমি মূলত ছাগলকে ওষুধ খাওয়ান খুবই টাফ ব্যাপার, কারণ হচ্ছে ছাগলকে সরাসরি ট্যাবলেট গালে দিতে গেলে আপনার হাতে কামড় দিব, খাওয়ান খুব কষ্ট। তো এই ক্ষেত্রে আমি করি কি, পাউডার ওষুধগুলা ফাঁকি করে পাউডার করে তারপর বোতলের ভিতরে দিয়ে চিকন একটা বোতল নিছি, এভাবে দিলে মনে করেন খুব সহজে ওরা খেয়ে ফেলে। কিন্তু আনাম ট্যাবলেট আপনি কখনোই খাওয়াতে যাবেন না, আপনি হাতে কামড় দিব, গিলবে না, ফালাই দিবে। ঠিক আছে, তো খুব সহজে দেখেন আমি কীভাবে খাওয়ালাম। তো আমি কখনোই ভাবি নাই যে আমার এই ছাগলগুলো সুস্থ হবো, কারণ 4 দিন পর্যন্ত একটা ছাগলের মুখে কিচ্ছু খায় নাই। ঠিক আছে, যেই দিন রাত্রে থেকে আক্রান্ত হলো, তো মূলত আমার দোষেই হয়েছে। আমরা ছাগলগুলোকে গোসল করেছিলাম হয়েছে 3টার দিকে। ছাগলকে সবসময় সকাল 9টার দিকে গোসল করাবেন, আর অবশ্যই আবহাওয়া ঠিক আছে না কি দেখে, মানে রোদের আলো আছে কি না। মেঘলা আকাশ মেঘলা থাকলে কখনোই গোসল করাবেন না। ঠিক আছে, আমি ওই দিনকে রোদ দেখে গোসল করাইছিলাম, তারপরে একটু দেরি হয়ে গেছিলো, বিকেল 3টার দিকে গোসল করেছি। তারপরে বৃষ্টি 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 সন্ধ্যা পর্যন্ত আমার ছাগলের শরীর শুকাইছিল না, ভিজাইছিল। তো ওই দিন রাত্রে থেকে ছাগল কাশি, পরের দিন কিছু খায় না, 2 দিন কাশি ঠান্ডা, তারপর থেকে পাতলা পায়খানা। তো পিপিআর হয়ে মূলত পিপিআর হয়ে গেছিলো। তো যাই হোক, এইভাবে আমি অ্যান্টিবায়োটিক খাওয়াই জ্বর টর কমাইছি। মানে শরীরে জ্বর তো সবসময় 108 থাকতো, সবটি তো জিম মাইরে খালি শুয়ে থাকতো। মানে মানে কল্পনাই করছিলাম না যে আমার ছাগলগুলো সুস্থ হবো। তো এভাবেই যদি আপনাদের কারো হয়, অবশ্যই আপনাদের পার্শ্ববর্তী ক্রিয়া মানে পাশের যে ডাক্তারগুলো আছে ওদের কাছ থেকে পিপিআরের মানে কি চিকিৎসা দিলে ভালো হয় সেটার পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন। আর না পারলে আমার মতো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, ঠান্ডা জ্বরে অ্যান্টিবায়োটিক দিবেন, পাতলা পায়খানার ওষুধ দিবেন। ঠিক আছে, আর যদি পেটে অনেক গ্যাস থাকে তাহলে গ্যাসের ওষুধ অবশ্যই খাওয়াইতে হবে সাথে। ঠিক আছে, গ্যাস থাকলে পেট ফুলে থাকবো, কিছু খাবে না। তো আমি লাস্টে যে এটাকে শুধু নাফা খাওয়াই দিলাম, এটার তাপমাত্রা ঠিক আছে। তো এটা এখন ওইরকম তাপমাত্রা নাই। তো এখানে আমার 3টা ছাগল হচ্ছে প্রেগনেন্ট, এই যে এটাও প্রেগনেন্ট, এটাও প্রেগনেন্ট। ওদের আমি অ্যান্টিবায়োটিক দিই নেই, ওদের শুধু নাপা দিছি আর পাতলা পায়খানার যেটা